সংযুক্ত হয়েছি খুলনার ৩১ নম্বর ওয়ার্ডের রায়পাড়া রোডে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু ব্যক্তি মালিকানাধীনের জমি তারা কিন্তু যে সীমানা ওয়াল দিচ্ছে, কিন্তু এখানে কিছু মানুষের অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে হাজির হয়েছি। তাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগটা হচ্ছিল যে সরকারি যে রাস্তা, সেই রাস্তার উপরেই কিন্তু তারা কিন্তু দেখেন যে এখানে কিন্তু তাদের যে সীমানা ওয়াল, সেই সীমানা ওয়াল এখানে তারা কিন্তু সেই 10 ইঞ্চি সীমানা ওয়াল দিয়েছে। এখান থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত সীমানা ওয়াল দিয়েছে, কিন্তু একটা সরকারি রাস্তার উপরে তারা কিন্তু এইভাবে সীমানা ওয়াল দিয়েছে। আমি কিন্তু তার সাথে কথা বলেছি, তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি। তিনি কিন্তু বলেছে যে এই জমির যে মালিক, তিনি বলছেন যে এই জমিটা আমার, যার কারণে কিন্তু আমি কিন্তু রাস্তার উপর থেকে এখানে করেছি। কিন্তু তিনি কিন্তু কর্তৃপক্ষকে অবহিত করে কিন্তু এই কাজটি করেন। আমি তার কাছে জিজ্ঞেস করেছি যে আপনি এমন একটা কাজ যখন করেছেন রাস্তার উপরেই আপনি আপনার সীমানা ওয়াল গেঁথেছেন, এক্ষেত্রে কি আপনি কর্তৃপক্ষের অনুমতি নিয়েছেন কিনা? তিনি বলছে আমি কর্তৃপক্ষের অনুমতি নিইনি। তা আমরা আসলে কথা বলবো যে এইখানে যারা কাজ করছে, আমরা তাদের সাথে কথা বলছি। আপনারা দেখছেন যে এখনো কিন্তু তারা কাজ করছে, কিন্তু মজার বিষয় হচ্ছে তারা কিন্তু নিচে দিয়ে কাজ করছে। এখানে কিছু লোক বলার পরে তারা কিন্তু নিচে দিয়ে কাজ করছে। আমি যদি একটু দেখাই যে এখন কিন্তু তারা রাস্তা বাদ দিয়ে রাস্তার গা ঘেঁষে তারা কিন্তু তার রাস্তার বাইরে থেকে তারা কিন্তু তাদের যে ওয়াল, সেই ওয়াল কিন্তু দিচ্ছে। কিন্তু তার আগে কিন্তু প্রায় 200 ফিটের মতনই কিন্তু তারা কিন্তু রাস্তার উপর দিয়ে কিন্তু তারা কিন্তু তাদের এই সীমানা ওয়াল দিয়েছে। ভাই, আপনি তো এই যা কাজ করছেন, আপনি যদি একটু বলতেন যে রাস্তার উপর থেকে আপনারা এই সীমানা ওয়ালটা কেন দিলেন, কি আপনারা দিতে বলছে? এই জায়গায় যে যার জমি সে দিতে বলছে। তাহলে আবার নিচে দিয়ে কেন এখন দিচ্ছে? নিচে দিয়ে দিয়েছে, এলাকাবাসী একটু অবজেকশন দিয়েছে, তার জন্য আমরা নিচ দিয়ে করতেছি। তাহলে উনি যে রাস্তার উপরে যে এই কাজটা করছে, এই কাজটা কি ঠিক? এখন আমরা তো মনে করেন সাধারণ মিস্ত্রি, আমরা তো আর বলতে পারবো না ঠিক বা অঠিক। ঠিক আছে, আমাদের যে জায়গায় কাজ করতে বলছে আমরা সেই জায়গায় কাজ করছি। আমরা এই স্থানীয় যে পথচারী তাদের সাথে একটু কথা বলে আপনারা যদি একটু বলতেন যে খুলনা সিটি কর্পোরেশন এটা একেবারে শেষ ওয়ার্ড এবং এটাই খুলনা সিটির শেষ প্রান্ত। তা এইখানে খুলনা সিটি কর্পোরেশনের যে রাস্তাটা, এই রাস্তার উপরে ইনি হচ্ছিল সীমানা ওয়াল গেঁথেছে। আসলে ওই যে পিছনে দেখেন রাস্তার উপরে সীমানা ওয়াল গেঁথেছে, জি। এবং স্থানীয় লোকের অভিযোগের প্রেক্ষিতে এখন নিচে সীমানা ওয়াল গেছে। আসলে এই কাজটাকে উনি ঠিক করেছে কিনা রাস্তার উপরে সীমানা না, ওয়াল? রাস্তার উপর তো সীমানা এটা ঠিক না, এটা জনসাধারণের চলাচলের পথ। এখানে তো এটা তো অবৈধ অবৈধ। মানে আপনারা মানে বলতে চাচ্ছেন যে সেই 5 তারিখের পরে এখনো দেশ যে মানুষের ভিতরে যে পরিবর্তন আনা দরকার সেটা এখনো মনে হয়নি। না, এখনো হয়নি। তাহলে চলাচলের রাস্তার উপর থেকে এইভাবে না, এইভাবেই এগুলো ঠিক না। আপনি যদি কি বলতেন যে এই কাজটা কি ঠিক হয়েছে? না, এটা ঠিক হয়নি। আসলে আমরা আরো অনেকের সাথে কথা বলবো যে আসলে এই সিটি কর্পোরেশনের যে রাস্তা, সেই রাস্তার উপরে এইভাবে যে কাজটা উনি করেছে, সেই কাজে কিন্তু সাধারণ স্থানীয় বাসিন্দারা কিন্তু ক্ষুব্ধ আছে। আমি যদি আপনার সাথে কথা বলতে, আপনার বাসা কি এখানে? আমার বাসা একটু দূরে। এই যে রাস্তার উপরে যে কাজটা উনি করছে, এটা কি আসলে আপনি কিভাবে মনে করছেন কি ঠিক কাজ করছে উনি? আসলে তো মনে হয় ঠিক না, আমি তো সেটাই জানি। এখন আবার রাস্তার নিচে দিয়ে করছে। বিষয়টা তো বুঝতে পারলাম না যে আগে উপর দিয়ে করতেছে এখন নিচ দিয়ে করতেছে কেন, এটা তো আমি আর জানি না, সেটা সেই মালিক পক্ষই জানে। আমরা এখানে কথা বলবো যে এইখানে যে এই কাজের যে দায়িত্বে আছে যে মানে ফোরম্যান, তার সাথে কথা বলবো। আপনি যদি একটু বলতেন যে আসলে আপনি তো এখানে দায়িত্বে আছেন কাজের। না, আমি এখানে দায়িত্ব না, আমি এই যে লিভার। মানে এই লেবারের সবার আপনি না দায়িত্বে না, আছেন? ওই যে আমাকে আপনিই তো ফোনে কথা বলে দিলেন আমার সাথে, তাহলে আপনি দায়িত্বে না? না না, আমি এখানে জানি ওই যে বাইরের যে মালিক তার নাম্বারটা দিয়ে দিক, তো এই কথা বললে আছে আপনাকে। হ্যাঁ, তা আপনারা উপরে একবার কাটলেন, এখন নিচে কাটলেন, আসলে এই কারণটা কি? এখন মহাজন আমাকে যা বলেছে আমরা তাই করতেছি। মহাজন প্রথমে বলছে উপরে কাটতেন, উপরে কাটছেন, হ্যাঁ। পরে নিচে কাটতে বলছে। হ্যাঁ, বলেছে বলে তো আমরা কাটতেছি। আপনি আপনার মহাজনের নাম একটু বলেন। মহাজনের নাম তো বলতে পারবো না, আমি জানি না এসে। নাম জানেন না? না। আপনি একটু আগে বলছিলেন যে দাকুপের অনেক বড় পোস্টে চাকরি করে, না। টিওনোর উপরে এইটা আমি তো বলি নাই, আর কেউ বলেছে তাই তো এখানে। আপনি বলছেন। না, আমি বলি না, আমি বলি নাই। আপনি বলছেন। তাহলে তো মনির ভাই বলেছে না, ওই যে উনি, আপনার ভুল আছে। ওই- আপনি একটু যদি বলতেন যে আসলে এই যে কাজ করছেন এই জায়গার মালিকের নামটা যদি একটু বলতেন, আসলে মালিক মহোদয়ের নামটা একটু বলতেন। এই একটু কাকে যদি শুনে আসেন, আসলে মূলত আমি জানি না। যান দৌড় দেন, আবার ডাকেন কেন? শুনে আসেন। আর আসলে বলছিলেন উনি অনেক বড় পোস্টে চাকরি করেন।
কি এটা সরকারি চাকরি করে। কে মনে করে? হয় আমরা তো মনে করেন এই জায়গায় 2 দিন আসি ডেলি কাজ করতে, আমরা জানি না, শুনছি যে আজকে জিজ্ঞেস চাকরি করে। করেননি যে হঠাৎ করে নিচে দিয়ে করবো কেন, আগে তো উপর দিয়ে করছি? না সে এখনো আসে না, তাহলে- আসলে তো জিজ্ঞেস করতে তাহলে পারতাম। নিচে দিয়ে কেন করতেছেন? ওই ফোন দিয়ে বলছে আমাদের নিচে দিয়ে সকালে, করতে হ্যাঁ বলছে। নিজ দিয়ে কাজ করতে বলছে। এখন এই উপরের বিষয়টা কি হবে? উপরে বিষয়টা কি মনে হয় কত ভাঙিয়ে ফেলবে, সম্ভবত চিন্তা ভাবনার ভিতরে আছে, ভাঙিয়ে ফেলবে। বলছে আপনার? মানে বলে না, কিন্তু আজকে যখন নিজ দিয়ে গাঁথতেছি তাহলে উপরে তো ওটা রাখার কোনো প্রশ্ন আসে না আমার মনে হয়, মানে সেরকম একটা চিন্তা ভাবনা। মসজিদে গেলে আপনারা পাচ্ছেন যে মাদ্রাসাটা আছে আমরা এখানে সাধারণ মানুষের সাথেও কথা বলেছি এবং এখানে এসে আমরা দেখেছি ওনারা কিন্তু প্রথমে কাজটা উপর থেকে করেছে, রাস্তার উপরে, সরকারি রাস্তার উপরে এবং রাস্তা নিচে। আমরা এই বিষয়ে কথা বলবো, খুলনা সিটি কর্পোরেশন এই ওয়ার্ডের যে দায়িত্ব আছে তার সাথে কথা বলবো, আসলে ব্যাপারটা উনি কিভাবে দেখছে। পাড়া স্কুল রোড রাস্তার উপর দেয়াল স্থাপনের ব্যাপারে আমার কাছে একটা অভিযোগ আসছে। আমি সরজমিনে যে তদন্ত করে এর যথাযথ ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এই ছিল সর্বশেষ মোহাম্মদ শামীম হোসেন, প্রবাহ নিউজ।